এশিয়ার অন্যতম একটি মারাত্মক বিষধর সাপ রাসেলস ভাইপার। এই সাপ ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। বর্তমানে সাপটি রাসেলস ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোরা। অনেক জায়গায় একে উলুবোরা নামেও ডাকা হয়। শক্তিশালী বিষ আর লক্ষণীয় চেহারার কারণে এই সাপকে খুব সহজেই আলাদা করা যায়। সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়, তাই দ্রুততম সময়ে চিকিৎসা না নিতে পারলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। বিষধর চন্দ্রবোরা একটি সংকটাপন্ন ও মহাবিপন্ন প্রাণী, তাই বিগত কয়েক বছরে এই সাপ খুব কমই চোখে পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে এর বিচরণ আবারও বাড়ছে। গত 1 মাসেই দেশের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপারের দেখা পাওয়া গেছে। ফলে বিষধর এই সাপ নিয়ে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে প্রায় 104 প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে মাত্র 30 প্রজাতির সাপ বিষধর। এসবের মধ্যে আবার সবচেয়ে বিষধর হল রাসেলস ভাইপার। 1796 সালে প্যাট্রিক রাসেল তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইতে চন্দ্রবোরা সাপের বর্ণনা তুলে ধরেন। তখন থেকে তার নামানুসারে এই সাপ রাসেলস ভাইপার নামে পরিচিতি পায়। এর বৈজ্ঞানিক নামও ডাবয়া রাসেলি। চন্দ্রবোরা উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে। এরা সাধারণত ঘাস, ঝোপঝাড়, ফসলের মাঠ এবং বনাঞ্চলে বিচরণ করে। এরা খুব ভালো গাছে উঠতে পারে। সাধারণত 2টি কারণে এরা গাছে ওঠে। প্রথমত খাবারের খোঁজে এবং দ্বিতীয়ত সূর্যের তাপ পোহাতে। চন্দ্রবোরা মূলত স্থলভাগের সাপ হলেও এরা জলেও বেশ দ্রুত গতিতে চলতে পারে। সে কারণে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে ভেসে ভেসে চন্দ্রবোরা বহুদূর পর্যন্ত নিজেদের স্থানান্তর ঘটাতে পারে। রাসেলস ভাইপার মূলত নিশাচর, তাই এরা রাতের বেলা বিচরণ করে। সাপটি খাদ্য হিসেবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি ও ছোট পাখি খেয়ে থাকে। সরীসৃপ বিশেষজ্ঞরা জানান, বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠে ইঁদুরের আনাগোনা বেশি ছিল বলে এসব অঞ্চলে এই সাপ বেশি বিচরণ করত। সে কারণে রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে। রাসেলস ভাইপার শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং চীনেও দেখতে পাওয়া যায়।